ফাইন্যান্সিয়াল সাইকোলজি বা টাকার মনোবিজ্ঞানের ওপর এটি আজকের মূল সারসংক্ষেপ। মর্গান হাউজেলের বিখ্যাত বইয়ে দ্য সাইকোলজি অফ মানি থেকে আমরা দারুণ একটা ব্যাপার শিখতে পারি। জানেন, আপনার অর্থনৈতিক সাফল্য কিন্তু মোটেও আপনার মেধা বা আইকিউর ওপর নির্ভর করে না, বরং টাকার প্রতি আপনার দৈনন্দিন আচরণটাই এখানে আসল গেম চেঞ্জার। প্রথমত, আপনার কি মনে হয় শুধু কারি টাকা আয় করলেই ধনী হওয়া যায়? একদমই না। রনাল্ড রিডের কথা একটু ভাবুন তো। ভদ্রলোক সারা জীবন সাধারণ একজন পরিচ্ছন্নতা কর্মী আর গ্যাস স্টেশনের কর্মী ছিলেন, কিন্তু স্রেফ ধৈর্য আর দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জাদুতে তিনি মিলিয়ন ডলারের মালিক হয়ে মারা যান। অথচ দেখুন, ওয়াল স্ট্রিটের বড় বড় ডিগ্রিধারী এক্সপার্টরাও শুধু ভুল আচরণের কারণে পথে বসে যায়। বুঝতেই পারছেন, ছোট ছোট দৈনন্দিন খরচ কমানোর অভ্যাসটাই কিন্তু আর্থিক নিরাপত্তার একদম প্রথম ধাপ। দ্বিতীয়ত, শুধু আমাদের আচরণই শেষ কথা নয়, ভাগ্য আর পরিস্থিতিরও বিশাল একটা ভূমিকা থাকে। ধরুন, বিল গেটসের কথাই যদি বলি, উনি লাকিলি সেই যুগে স্কুলে কম্পিউটারের অ্যাক্সেস পেয়েছিলেন বলেই আজ তিনি বিল গেটস। আবার দেখুন, যারা গ্রেট ডিপ্রেশনের মতো ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখেছেন, তারা কিন্তু টাকার ব্যাপারে চরম রক্ষণশীল বা অযৌক্তিক হয়ে পড়েন। তো এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। শেয়ার বাজারের এই সাময়িক পতন, এটা আসলে বড় সাফল্যের একটা টোল ফি, কোনো জরিমানা নয়। এই দৃষ্টিভঙ্গিটা আপনাকে মার্কেট পড়ার সময় শান্ত থাকতে দারুণ সাহায্য করবে। পরিশেষে বলবো, ওই লোক দেখানো মনস্তাত্ত্বিক ফাঁদগুলো থেকে দূরে থাকুন। বইয়ের ম্যান অ্যান্ড দ্য কার প্যারাডক্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে মানুষ সমাজে সম্মান পাওয়ার আশায় দামি গাড়ি কেনে ঠিকই, কিন্তু অন্যরা আসলে ওই গাড়ির চালককে নয়, গাড়িটাকেই গুরুত্ব দেয়। সত্যি বলতে, সম্পদের সবচেয়ে বড় রূপ কোনো দামি জিনিস নয়, বরং নিজের সময়ের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। তাই আমি বলবো, আবেগের বশে অপ্রয়োজনীয় খরচ থামাতে আজই একটা ছোট্ট উইকলি চেকলিস্ট বানিয়ে ফেলুন না। মনে রাখবেন, সত্যিকারের সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স নয়, বরং প্রতিদিন সকালে উঠে নিজের জীবন নিজের শর্তে বাঁচার স্বাধীনতাই হল আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন।